একটা মেয়ে সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে, সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না। এটাই বাস্তব, চরম সত্যি কথা। তো যাই হোক, শুভ সকাল সব্বাইকে। তা দেখো, এখনও প্রচণ্ড কুয়াশা। আর আমি তো খুব তাড়াতাড়ি আজকে আবার উঠেছি, কারণ আজকেও ছেলের হলো লাস্ট পরীক্ষা। আজকে হলো পরীক্ষার শেষ দিন। তো এক্সাম থাকলে সবাতে একটু টেনশান থাকে, উঠতে হবে। আর আজকে এমনি একটু ব্যস্ততাও আছে, একটু কাজও আছে। তো যাই হোক, ওই জন্য একদম উঠেছি। ঘড়িতে টাইম দেখালাম 4:45 মতন বাজে। উঠেছি তারও 10-15 মিনিট আগে। সারা রাত ভালো করে ঘুমই হয়নি কালকে, কেন জানি না। তো যাই হোক, উঠে পড়েছি যে না, উঠতে হবে, ছেলেটার পরীক্ষা। তো উঠে সমস্ত কাজবাজ সেরে নিচেও গিয়েছিলাম, দেখলাম সবাই ঘুমিয়ে আছে। তা ভাবলাম তাহলে ছাদের থেকে তুলসী তলায় জল দিয়ে আসি আর ফুলগুলো নিয়ে আসি। আর এই যে সাদা ফুলগুলো না, বেশ গরম পড়েছে, তো আগের দিন বলছিলাম কয়েকটা বেশ ফুটতে শুরু করেছে। তা দেখো ফুলগুলো ফুটেও গিয়েছে, তা সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর দেখেছো অন্ধকার, ছাদের লাইটটা জ্বালিয়েছি তাও ভালো দেখা যাচ্ছে না। আর হাওয়াতে না লাইটটা এক সাইড বেঁকে গিয়েছে, অন্য দিকটায় বেশি আলো পড়ে। এমনি হালকা হাওয়া দেয়, তাতেই লাইটটা আগে একবার ঠিক করেছি মিস্ত্রি ডেকে, আবার বেঁকে গিয়েছে এটা হাওয়াতেই। তো তারপরে কয়েকটা নয়নতারা ফুলও নিয়ে নিলাম। যেহেতু অন্যদিন পরেই আসি, আজকে যেহেতু সময় ছিল, একদম আর্লি মর্নিংয়ে উঠেছিলাম। আর সকালে উঠে দেখছি এই দুদিন ধরে এত প্রচণ্ড কুয়াশা পড়ছে কি বলবো। আর এটা দেখো সবাই ছেলে হলো স্কুলে বেরিয়ে গেছে, আমার পুজো পার্বণ কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, সব রেডি। তারপরে ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় নাড়তে। আর চারিদিকটা দেখো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা, সেটা একটু দেখছিলাম। ব্রিজ ওপার কিছু দেখা যাচ্ছে না। তোমাদেরকেও দেখায়, দেখো এই দেখো পাশে ব্রিজ দেখেছো, দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখাচ্ছে না, নদীর এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না। সাংঘাতিক কুয়াশা। আর আজকে কুয়াশাটা অনেক বেলায়ও গেছে, রোদ্দুর উঠেছে আজকে অনেক বেলায়, তেমন রোদ্দুরের জোরও নেই। তো সারাটা দিন হালকাই রোদ্দুর ছিল। তারপরে বেডটাও ক্লিন করে নিলাম এখানে। আর এই চাদরটা তো ভীষণ ভালো লেগেছে আমার। তো যাই হোক, তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো এখানে আগে বেডটা গুছিয়ে নিলাম। বাড়িতে আপাতত আমি একাই আছি, কেউ নেই। তো এরপরে তো আবার পরের দিন থেকে ছেলেটা আবার থাকবে, কয়েকদিন তোর স্কুল ছুটি। তারপরে আবার এপ্রিল থেকে ক্লাস। তো এই যে এখানে বেডটাও করে নিলাম। আর এই পুতুলটা দেখেছো, মনে হয় আমাদেরকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, আমি দাঁড়িয়ে দেখি। মনে হয় ওর চোখগুলো দিয়ে আমাকে একদম কী বলবো, আর দেখছে একেবারে মোটা মোটা চোখ করে। আর এখানে এই দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, সব পরপর করে নিচ্ছিলাম। আর হলো তারপরে করব হলো ডাল। এখানে লাউ দিয়ে ডাল করেছিলাম, নিরামিষ মুগ ডাল। আর পরপর রান্না বান্না করে নিচ্ছিলাম, মাঝে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তার মাঝে খাওয়া দাওয়া দেখায় না। তো যাই হোক, তারপরে এই যে এখানে হবে কাতলা মাছের কালিয়া করব। তো সেটা এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। পুরোটা দেখাতে পারিনি। আর এপাশে বসিয়ে দিয়েছিলাম ভাত, যে ছেলেটা আবার স্কুল থেকে এসে ভাত খাবে, তা ওই জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু করবো কাতলা মাছের কালিয়া। তারপরে এগুলো করে এই যে দুপুরের পুজো পাঠও কমপ্লিট। পুজোটা দেখাতে পারিনি, এই যে ভগবানকে না দেখালে মনটা আমাদের খচখচ করে। তা কেমন লাগলো পুরো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর একবার সবাই মিলে বলো রাধে রাধে। চলো, জয় শ্রী রাধে। টাটা। কেমন লাগলো